তো নমস্কার বন্ধুরা, আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। বাংলা আবাস যোজনা বা বাংলা বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা আর কিছুদিন পরেই দেওয়া শুরু করবে রাজ্য সরকার। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে মে মাসের শেষের দিকে বাংলা আবাস যোজনার যে 12 লক্ষ উপভোক্তা আছেন যারা প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন এবং দ্বিতীয় কিস্তির টাকা এখনও তাদের পাওয়া হয়নি, তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে মে মাসের শেষের দিকেই। তো এখন প্রশ্ন হচ্ছে যে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির যে 12 লক্ষ উপভোক্তা টাকা পেয়েছেন, সেই 12 লক্ষ উপভোক্তাকে এই টাকাটা দেওয়া হবে, নাকি যারা এখনো পর্যন্ত বাংলা বাড়ির যে প্রথম কিস্তির টাকা পেয়ে কমপ্লিট লিন্টেল পর্যন্ত তৈরি করেছেন তাদেরকে শুধুমাত্র দেওয়া হবে? এটা এখন একটা সবথেকে বড় প্রশ্ন। তো দেখুন, 10 তারিখের পর থেকে আপনাদেরকে বলেছিলাম যে এর একটা রিপোর্ট বের হবে নবান্ন তরফ থেকে। তো দেখুন, নবান্ন তরফ থেকে একটা রিপোর্ট দেওয়া হয়েছে যেখানে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে কারা কারা বাংলা আবাস যোজনার এই মে মাসের শেষের দিকে দ্বিতীয় কিস্তির টাকা পাতে চলেছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই রিপোর্টের সম্বন্ধে সমস্ত কিছু জানাবো যে কারা কারা এই বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকাটা পাবেন এবং কারা এই দ্বিতীয় কিস্তির টাকা এখন পাবেন না। সেই সমস্ত কিছু এই রিপোর্টটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাচ্ছি, বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন। তো আপনারা জানেন যে বাংলা আবাস যোজনার মে মাস নাগাদ 2024-এই প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল, যেখানে উপভোক্তার সংখ্যা ছিল প্রায় 12 লক্ষ উপভোক্তা, যাদেরকে প্রথম কিস্তির টাকা 60,000 করে দেওয়া হয়েছিল। এবং তারপরে কিছুগুলা তাদেরকে নিয়ম করে দেওয়া হয়েছিল যে ওই নিয়মগুলো যারা মানবে তারাই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবে। তো সেই নিয়ম অনুসারে সেখানে পরিষ্কার লেখা ছিল যে প্রথম কিস্তির টাকা যারা পেয়েছেন তারা ওই টাকাটা দিয়ে যদি সৎ ব্যবহার করেন তাহলেই তাদেরকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। এবং যারা সৎ ব্যবহার না করবেন, ওই টাকাটা অন্য কোনো খাতে বা অন্য কোনো কাজে ব্যবহার করবেন, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। এরকমই একটা রিপোর্ট পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছিল প্রথম কিস্তির টাকা দেওয়ার সময়। তো সেই কথা মতোই আজ প্রায় 3 মাস হয়ে গেল। 3 মাস পর যে সার্ভেগুলো হয়েছে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার আগে, আপনার এপ্রিল মাসের আগেও যে সার্ভেটা হয়েছে, তো সেই সার্ভের যে রিপোর্ট তা কিন্তু নবান্ন জমা পড়েছে। তো অনেকে বলছেন যে যারা এপ্রিলের শেষের দিকে বাড়ি করেছেন তারা কি টাকা পাবেন? তো দেখুন, এপ্রিল মাসের 19 তারিখ পর্যন্ত যা রিপোর্ট তৈরি হয়েছিল এবং সেই রিপোর্টটা নবান্ন জমা পড়ে গেছে। এবার 19 তারিখের পর যাদের রিপোর্ট জমা পড়েছে তারা হয়তো মে মাসে টাকা পাবেন না। মে মাসে শুধুমাত্র এপ্রিল মাসের যে 19 তারিখ পর্যন্ত যে রিপোর্ট দেওয়া হয়েছে নবান্নে, সেই রিপোর্টে যারা সম্পূর্ণ নিয়ম মেনে কাজ করেছেন, মানে বাংলা বাড়ির এই যে লিন্টেল পর্যন্ত ঢালাই বলেছিলেন, লিন্টেল ঢালাই বাদ দিয়ে লিন্টেল পর্যন্ত গাঁথনি যারা করেছেন তারাই শুধুমাত্র এই মে মাসে টাকাটা পাবেন, দ্বিতীয় কিস্তির 60,000। বাকি যারা এখনো পর্যন্ত বাড়ি তৈরি করেননি বা যাদের রিপোর্টে সেরকমভাবে বাড়ি বানানো হয়নি, ধরো তাদের রিপোর্ট তৈরি করা হয়েছে কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে তাদের লিন্টেল পর্যন্ত তৈরি হয়নি, অনেকের মাটি লেভেলেই ফটো তোলা হয়েছে বা কিছু, তারা কিন্তু এই টাকাটা এখন পাবেন না। তাদের কিন্তু এই লিন্টেল লেভেল পর্যন্ত গাঁথনি কমপ্লিট করতে হবে, না হলে কিন্তু আপনারা বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না। এটা পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। তো অতএব এই রিপোর্ট যেটা দেওয়া হয়েছে সেখানে তো পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে যে 19 এপ্রিল পর্যন্ত যারা লিন্টেল পর্যন্ত বাড়ি তৈরি করেছেন এবং তাদের ফটো নিয়ে নবান্নে জমা পড়েছে, শুধুমাত্র তারা এই মে মাসের শেষের দিকে, মানে 15 তারিখের পর থেকেই টাকা অ্যাকাউন্টে পাবেন দ্বিতীয় কিস্তির। বাকিগুলো কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা এখন অ্যাকাউন্টে পাবেন না, এটা কনফার্ম। এরপর পিডাব্লিউএর লিস্টে যাদের নাম আছে তাদের টাকা কিন্তু এখন দেওয়া হচ্ছে না, কারণ তাদের টাকা দেওয়া হবে মে মাসের পরে, যে জুন মাস পর্যন্ত দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। তারপরে যখন দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া প্রায় কমপ্লিট হয়ে যাবে জুন মাসের পর, তারপর পিডাব্লিউ এর লিস্টে যাদের নাম আছে তাদের কথা কিন্তু ভাবা হবে, এরকমই রিপোর্টে জানানো হয়েছে। এখনও ক্লিয়ারভাবে জানানো হয়নি যে পিডাব্লিউ এর যাদের লিস্টে নাম আছে
তাদেরকে ডিসেম্বরে টাকা দেওয়া হবে, এটা আগের থেকেই অ্যানাউন্স করা আছে। তবে হয়তো তাদের টাকা, তবে এখানে একটা অনুমান করা যাচ্ছে যে হয়তো পিডাব্লিউ লিস্টে যাদের নাম আছে তাদের টাকা দেওয়ার যে ডেট তা কিন্তু 1 থেকে 2 মাস হয়তো এগিয়ে আনা হবে। কারণ আপনারা দেখুন যে দ্বিতীয় কিস্তির টাকা যখন দেওয়া হয়েছিল বা দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কথা যখন বলা হয়েছিল, তখন সেখানে 6 মাস সময় নেওয়া হয়েছিল, মানে জুন মাসের পরেই বলেছিল দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। কিন্তু সেক্ষেত্রে দেখা গেল যে দ্বিতীয় কিস্তির টাকা জুন মাসে না দিয়ে তার আগেই 1 মাস আগেই টাকা দেওয়া হয়ে মে মাস থেকেই টাকা দেওয়া শুরু হচ্ছে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী এটা কনফার্ম করে দিয়েছে। সেই কথা মতোই হয়তো পিডাব্লিউ এদের টাকা যেহেতু বলা আছে ডিসেম্বর মাসে, তো সেই ডিসেম্বর মাসে না দিয়ে হয়তো 1 থেকে 2 মাস এগিয়ে আনা হবে তাদের টাকা দেওয়ার সময়টা। তো অফিসিয়াল ভাবে না নোটিশ দেওয়া হলে কোনো কিছু বলা যাচ্ছে না। যেদিন অফিসিয়াল নোটিশ দেওয়া হবে সেদিন অবশ্যই আপনাদেরকে জানানো হবে। তো থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।